আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার করা হলো একজনকে। বসিরহাটের মথুরা মল্লিক পাড়ার এই ঘটনা সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে একজনকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সঞ্জিত, কি জানতে পারছো? উত্তর চব্বিশ পরগনার যে হারোয়া থানার যে বগজুড়ি গ্রাম পঞ্চায়েতের যে মথুরা মল্লিক পাড়ায় যে বছর 24-এর রাকেশ মোল্লা, এই হারোয়ারই বাসিন্দায় আজ ভোরবেলায় কিন্তু তাকে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে ভোরবেলায় একটা ফোন আসে হারোয়া থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদবের কাছে। সেই সময় গেলে যে একদল পুলিশ গিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করে এবং তার কাছে উদ্ধার হচ্ছে একটি ওয়ান শাটার, এক রাউন্ড গুলি। এবং জেরা করে যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, সেটা বিভিন্ন সময় সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এলাকায় আতঙ্ক তৈরি করা এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় এবং তাকে খুঁজছিল এবং তাকে গ্রেপ্তার করার পরে বরিশাল মহকুমা আদালতে তোলা হয়েছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে হারোয়া থানার পুলিশ। সব মিলিয়ে এই দুষ্কৃতী গ্রেপ্তারের ঘটনায় কিন্তু বিশেষ করে হারোয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে। তার কাছে যে ওয়ান শাটার এবং এক রাউন্ড গুলি কোথা থেকে আসলো, কিভাবে জোগাড় করলো এবং এর সঙ্গে অন্য কেউ দুষ্কৃতী যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। কেন ভোর রাতে ওই জায়গায় পুলিশ ধরে ফেললো, তাহলে কি ডাকাতি বা ছিনতাই অন্য কোনো রাজনীতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বা সমাজ বিরোধী কাজের সঙ্গে, এটাও তদন্তকারীরা মাথায় রাখে। সব মিলে আজ বসিরহাট মহকুমা আদালতে ওই দুষ্কৃতীকে তোলা হয়েছে। ধন্যবাদ সঞ্জিত তোমাকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।